হ্যালো অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, একদম ব্রাইট সানি ডে। তাই আমরা সবাই ডিসাইড করি যে আমরা কোথা থেকে একটু ঘুরে আসবো। বাট তার আগে এখন আমি চলে যাচ্ছি সালনে, নিজের জন্য না, মেয়ের জন্য। আসলে মেয়ের জন্য আমি একটা হেয়ার কাট অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম, বাট আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে আমি ওর জন্য অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছি। তারপরে সাডেনলি যখন নোটিফিকেশনটা ফোনে পপ আপ হয়, আমি শফিককে বলি প্লিজ তুমি ওকে নিয়ে চলে যাও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদেরকে স্যালনে জয়েন করব। তো এখন আমি তাই চলে যাচ্ছি স্যালনে। Mommy, this is so hot. Oh yeah. It's a seaweed, please. I feel hot. Yeah, it is. Will you feel my hand? Yeah. I'm বাড়িতেই আসবো because this bag is not the bag that's Bye, gonna carry. sister. Bye. See you later the next morning. Ready for your haircut? Okay. ওর এখন হেয়ার ওয়াশ স্টার্ট হয়ে গেছে, তো ওর জন্য আমি সবসময় কমপ্লিট প্যাকেজটা বুক করি, দ্যাট ইজ হেয়ার ওয়াশ, হেয়ার কাট, তারপরে ব্লো ড্রাই। তো ওর প্যাকেজটার দাম পড়ে মোটামুটি 23 পাউন্ডস, যেট ইজ ইন্ডিয়ান কারেন্সিতে 2400-এর কাছাকাছি গিয়ে পড়বে। তো এখানে আরেকটা অপশনও আছে, দ্যাট ইজ ড্রাই হেয়ার কাট। সেখানে আবার হেয়ার ওয়াশ হবে না, না ব্লো ড্রাই হবে, সেটা পরে মোটামুটি 15 পাউন্ডস। তো আমার মনে হয় যে কমপ্লিট প্যাকেজটাই বেটার। আর এখন ওর হেয়ার ওয়াশটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে স্টেপ 2, ওকে নিয়ে যাওয়া হবে এখন হেয়ার কাট করানোর জন্য। Here we go. Happy down. Let's go. Careful. Yeah, yeah. How much am I taking off? Planning to go till here. Yeah. Okay. Just kind of. Just Yeah, around right here, there. It's good for a hairband kind Yeah. of thing. We'll go for the same cut, layers in the front a bit, the Yeah. little U All cut from around. yeah, Yeah. around, right? Baby. This is not the hair salon. অ্যান্ড ফাইনালি নাও ইটস টাইম ফর হার হেয়ার কাট। আমিও এর কাছেই হেয়ার কাট করাই, আর আমার মেয়েও এখানেই হেয়ার কাট করায়। তো এখন এ জানে যে আমার মেয়ের কোন হেয়ার কাটটা আমরা করাই আর কতটা লেন্থ থাকে অ্যান্ড অল। তো আমাকে বেশি এখন কিছু ইনস্ট্রাকশনস দিতে হয় না। কিন্তু যখন প্রথম দিন আমার মেয়ে এসেছিলো এখানে, তখন আমাকে অনেক বেশি সাথে থাকতে হয়েছিল, বিকজ এরা বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি কেয়ারফুল থাকে, দ্যাটস অল। আর যেহেতু সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল, এত ব্রাইট সানি ছিল, আমরা সকাল থেকে প্ল্যান করছিলাম যে আমরা কোথায় যাব। আর এটা প্ল্যান করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমার মেয়ের হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাকচুয়ালি এর আগেও আমি একটা হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বাট আমার শরীরটা খারাপ ছিল, তো আমি সেই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে রিশিডিউল করি। তো যে রিশিডিউল যে হয়েছে সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। বাট যখন নোটিফিকেশনটা পপ আপ হলো, তখন আমি বুঝতেই পারছিলাম না আমি কী করে যাব মেয়েকে নিয়ে। থ্যাঙ্ক গড সৌভিক বাড়িতে ছিল, তাই ও মেয়েকে নিয়ে চলে গেছিলো। আর এখানে এখন ওর হেয়ার কাট কমপ্লিট, এবার একটু ব্লো ড্রাই হচ্ছে আর একটু স্টাইল করে দিচ্ছে, প্রপারলি চুলটা একটু সেট করে দিচ্ছে। তো বেশ ভালো লাগছিলো হেয়ার কাটটা ওর ওপরে। Okay. Like that? বিলিং করে এখন আমরা চলে এসেছি বাইরে। তো যখন আমি নবদ্বীপ গেছিলাম তখন আমি আমার মেয়ের হেয়ার কাট করিয়েছিলাম, বাট তখন আমি একটু চুলটা বড় রেখেছিলাম, বিকজ ওর জন্মদিন ছিল, ও ফ্রক পরবে, তাই ভেবেছিলাম একটু চুলটা বড়ই রাখি। তাই আমাকে আবার ওর হেয়ার কাটটা করাতে হলো। আর এখানে একটা বিশাল বড় ডমিনোজ আছে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, কেন কি বাড়িতে গিয়ে মেয়েকে চেঞ্জ করাবো, তারপরে আমাদের বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে। সুন্দর পরিষ্কার আকাশ আজকে, এরমই যেন পরিষ্কার থাকে, কেন কি আমি জ্যাকেট ছাড়া বেরিয়েছি। যত তাড়াতাড়ি পারি, কিছুই তো করার নেই, আমাকে তো বাড়িতে এসে
আমি জানি না এটা কতজনের সাথে হয়, বাট আমার সাথে এটা সব সময় হবে। যদি কোনো দিন দেখি যে বাইরে খুব ভালো ওয়েদার, ব্রাইট সানি ডে, তো হয়তো ডিসাইড করলাম যে চলো আজকে জ্যাকেট ছাড়া বেরোনো যাক। আর যেই আমি জ্যাকেট ছাড়া বাইরে যাব, সেই দিন ব্রাইট সানি ডে চেঞ্জ হয়ে যাবে ডার্ক গ্লুমি ডের মধ্যে, আর বৃষ্টি শুরু হয়ে যাবে বা খুব জোরে হাওয়া দেবে। তা আমি জাস্ট ভাবছিলাম যে সেই দিন যেন এসব কিছু না হয়। আর সৌভিক আমাদেরকে পেছনে ছেড়ে নিজে আগে চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে। Because you can go free with me. Because you're my baby. Babies go free. Yes, babies go for free. Koi Coca-Cola. কোথায়? ও ট্র্যাশ রেখে দিয়েছে না? আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। আর সেদিন জানি না কেন বেশি ক্রাউডেডও ছিল না। আমি তো ভেবেছিলাম অনেক ক্রাউডেড থাকবে এত ভালো ওয়েদার বলে। আর আমাদের ট্রেনও চলে এসেছে। Okay, we will get one more. চলো এটাতেই উঠে যাই, পুরো ফাঁকা। এটাতেই উঠে যাই, এটা আরো ফাঁকা। চলো সঞ্জয় উঠো। এই সাইডটায় বসো, রোদ কম আসবে। ওটা ফ্রন্ট না মামা, তুমি কিছু দেখতে পাবে না ওখান দিয়ে, শানু। পেছনে আরেকটা আছে মামা ডিপার্টমেন্ট। আসো 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 আসো। কি করবো? যাও তুমি তো বসছি। বাই বউ, বাই বউ, কি চুজ করেছো? বাই বউ তো বলতে পারিস? বল চুজ করেছিস আগে, বল বাই বউ। বাই বউ। এ তাকিয়ে বল। বাই বউ। এরকম করিস কেন? তুই হয় না কেন যাবি না? এই দেখো অভিমান করে কার উপরে? আই ছেলে, you got some free honey? Yeah. You can make nectar out of it, but you won't be getting window seat. No. It's okay, Sanjay. Sit properly. Oh, sit properly. I'm gonna sit on this chair. Yes, you sit on the chair. Okay, we are leaving the station right now. তুই কি করেছিস রে? তোর একটা এখন স্প্রিং টাইম বলে এত ভালো ব্রাইট সানি ওয়েদার্স পাওয়া যায় মাঝে মধ্যে, না তো উইন্টার ইজ টোটালি অপোজিট, ডার্ক গ্লুমি, খুবই ডিপ্রেসিং ওয়েদার থাকে। একে তো ঠান্ডা থাকে অনেক, প্লাস সানসেটও খুব তাড়াতাড়ি হয়ে যায়, 3:30 পৌনে 4টের মধ্যে সানসেট হয়ে যায়। তারপরে সানরাইজও খুব লেট হয়। তো যখন স্প্রিং টাইম আসে আর এরকম ভালো ওয়েদার থাকে, তখন আমরা চেষ্টা করি যে একটু বাইরে টাইরে ঘুরি, বিকজ উইন্টারে তো এই ফ্রিকোয়েন্সিটা অনেকই কমে যায়। তো সেদিন আমাদের প্ল্যান ছিল মেয়েকে নিয়ে একটু হেয়ার কাট করাতে নিয়ে যাব, তারপরে একটু হেই মার্কেটের দিকে যাব যেখানে সব শপিংয়ের এরিয়া হয়, উইন্ডো শপিং করব বা রিয়েল শপিং করব, একটু খাওয়া দাওয়া করব, তারপরে মেয়েকে ওখান থেকে একটা পার্কে নিয়ে যাব, কেন কি সেদিন সৌভিকেরও ছুটি ছিল। তাই এরকম একটা প্ল্যান আমরা সেদিন বানিয়েছি। এখান থেকে এবার টানেল স্টার্ট হয়ে যাচ্ছে। আর আমরা যখন মেট্রোতে ছিলাম তখন আমরা ডিসাইড করলাম যে আমরা হে মার্কেটে না নেমে আমরা নামবো হচ্ছে মনুমেন্টে। আর এখানে এখন আমরা এসকেলেটরে আছি। তো এখানে এসকেলেটরের রুল আছে যে সবাইকে রাইট হ্যান্ড সাইডে দাঁড়াতে হয়, লেফট হ্যান্ড সাইডটা এরকম ভেকেন্ট ছাড়তে হয় ফর ইউজ। আমার মেয়ে ছিল। Okay, that's enough. Come on, Sanjay. Come with me. Okay, got it. You can do that. Okay. I think so. এখানে আমার মেয়ে ভেসেলের সাউন্ড ইমিটেট করতে করতে আসছে। আর আমরা মনুমেন্টে এই জন্য নেমেছিলাম কেন কি মনুমেন্টের স্টেশনের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা ডাইরেক্টলি ফেনউইকে কানেক্ট করে, তাই ভাবলাম মনুমেন্টে নামলে আমাদের বেটার হবে। আর এই ফার্স্ট সেকশন যেটা সামনে সেটা হচ্ছে হোম অ্যান্ড ফার্নিশিং। আর আমার মেয়ের তো ওই দোলনাটা খুবই ভালো লেগেছিলো। তো আমরা সেদিন ওখানে কিছু কিনতে যাইনি, আমরা ইট ওয়াজ লাইক গো উইথ দ্য ফ্লো, যা ভাল লাগবে সেটা নেবো, আর কিছু পছন্দ যদি না আসে তাহলে জাস্ট উইন্ডো শপিং করে বেরিয়ে যাব। আর এই কার্পেটটা যেটা সামনে আছে যতদূর আমার মনে পড়ছে এটা 180 পাউন্ড ছিল, লাইক 18,000-এর ওপরে। আর এইগুলো হচ্ছে নিউ ক্যাসেলের এখানে যে ফুটবল ক্লাব সেটার জার্সি। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে পুরো ক্রকারি সেকশন। ক্রিসমাসের সময় এখানে খুব ভালো সেল পড়ে, লাইক 30%-40% মতো অফ থাকে। সো ইটস
গুড ওয়ান। আর এখানে এগুলো হচ্ছে টিফিন বক্স, ওয়াটার বটলের সেকশন, বাট এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির। Touch it now. I got it for you. I just want to buy. I just want to buy something. Mommy, Okay. can you take pencil here? আমার কপালে মামি কাপ তো জুটবে, মামি লেখা আছে সেটা নেই। Daddy didn't get हाँ हाँ हाँ। Wait. Yeah. These are really cute. Do not touch it without asking me, Sanju. Be very gentle. It should not fall. Let it be. Let it go now. Good. এই গ্লাসগুলো খুব সুন্দর দেখতে। এটার ভেতরে দেখুন এখানে একটা বানি মতো বানানো আছে, বা যে কাপসগুলো আছে সেগুলোর হ্যান্ডেলে ফ্লাওয়ার মতো বানানো রয়েছে। জাগগুলো একটু ডিফারেন্ট স্টাইলের থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো আগের বার আমরা যখন ইন্ডিয়া গেছিলাম তখন আমরা এখান থেকে 2 ফ্যামিলির জন্য এরকম ছোট ছোট 2 গ্লাস নিয়ে গেছিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি ইলেকট্রনিক সেকশনের দিকে। You want to eat something? Okay. চ সৌভিক, আমি ওকে নিয়ে একটু দাঁড়া, ক্যাফে নেরো থেকে কিছু একটা কিনিয়ে দিই। ও ওয়াও, কিউট টি পটস। Daddy, I'm hungry. আর এখানে এই টিপটের সেটগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, বাট খুব ভারী ছিল। আবার এখানে কিছু কিছু জিনিসের ওপরে 20% মতো অফও চলছিল। আর নিচেও অনেক কিছু জিনিস ছিল যেটার মধ্যে 30%, কিছুর ওপরে 20% এরকম অফ চলছিল। যেরকম এখানে আমার একটা কেটল খুব ভালো লেগেছিলো। ওই এগুলো নর্মালি গ্রিন টি বা এসব বানানোর জন্য ইউজ করা হয়। দিয়ে আমার মেয়ে তো চলে গেছিলো খাওয়ার জন্য। আসলে ফেনউইকের মধ্যে 2 ক্যাফে আছে, প্লাস একটা রেস্টুরেন্ট আছে, একটা বার আছে। তো আমরা এখন যে ফ্লোরে আছি সেখানে ক্যাফে নেরো বলে একটা ক্যাফে আছে। তো সৌভিক আমার মেয়েকে ওখানে নিয়ে গেছিলো খাওয়ানোর জন্য। আর আমার এখানে এই জিনিসটা খুবই কিউট লেগেছিলো, কেন কি এটা 3টে ডিফারেন্ট সাইজের মধ্যে ছিল। আমি সবচেয়ে ছোট সাইজটা নিয়েছিলাম। যদি কিছু নাও ইউজে আসে অ্যাটলিস্ট আমি বাড়িতে এসে শো তো রাখতেই পারি। আর আরেকটা জিনিস আমার ভালো লেগেছিলো, সেটা হচ্ছে অয়েল কন্টেনারটা। খুব একটা ভিন্টেজ লুক দিচ্ছিলো, তাই আমি একটা সৌভিককে দেখানোর জন্য This one, What is this? oil container. Is she sitting over there? Okay. How is it? এখানে আমি সৌভিককে জিজ্ঞেস করছিলাম যে তোমার এই অয়েল কন্টেনারটা কেমন লাগলো। ও বললো ওর অত কিছু ভাল লাগেনি। তাই বললাম ফাইন, এই সময় এটা ডিসাইড করে লাভ নেই, পরে এটা নিয়ে আমরা ভাববো। আর এখানে ধরুন কি সুন্দর সুন্দর প্যান্টস অ্যান্ড পটসের সেট আছে, দেখলেই মনে হয় কিনে নিই। বাট আমরা তখন চলে যাচ্ছিলাম ক্যাফে নেরোতে, এখানে কি ওখানে আমার মেয়ে একটা টেবিল বুক করে বসে রয়েছে। তো এখানে আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখে সেটেল হয়ে যাই, দিয়ে তারপরে চলে যাই অর্ডার দেওয়ার জন্য। তো এই ক্যাফেতে নর্মালি অনেক ধরনের পেস্ট্রিজ পাওয়া যায়, স্যান্ডউইচেস পাওয়া যায়। অন স্পট কুকড মিল এখানে অত কিছু পাওয়া যায় না, হয়তো কিছু 1-2 স্যান্ডউইচ আছে যেটা একটু গরম করে দেয়। আর এটা হচ্ছে এদের পেস্ট্রিজের সেকশন। আর এখানে আমরা দেখলাম 2 পাফ পেস্ট্রি আছে, বাট একটা ছিল ভেজিটেরিয়ান আর একটা ছিল হচ্ছে বিফ। তো আমরা তাই ওখান থেকে পাফ পেস্ট্রি নিইনি। আর সৌভিকে ক্যাফে নেরোর পিস্তাশিও পেস্ট্রিটা খেতে খুবই ভালো লাগে, তাই ওটা সৌভিক নিয়ে নিয়েছিল নিজের জন্য। আর আমি নিয়েছিলাম একটা তিরামিসু কেক। আর এখানের লোকেরা না কফিটা একটু ডিফারেন্টভাবে খায়। এরা কফিতে একদম সুগার ইউজ করে না, খুব স্ট্রং থাকে। এবারে সুগার এলিমেন্টটা অ্যাডজাস্ট করার জন্য এরা তার সাথে পেস্ট্রি খায় বেশিরভাগ লোকেরা। যেরকম আমরা ইন্ডিয়াতে কফিতে চিনি টিনি মিক্স করে তার সাথে স্ন্যাক্স খাই, এরা এখানে কফির সাথে পেস্ট্রি খায়। তো এখানে তো অনেকটাই লার্জ সেকশন অফ পেস্ট্রিজ আছে। আর এখন আমরা চলে গেছি অর্ডার দেওয়ার জন্য। Tiramisu, but don't contain alcohol. Is that okay? That's for me. এখানে এবার আমার অর্ডার দেওয়া কমপ্লিট। আমি এবার জাস্ট ওয়েট করছি ওরা যখন আমাদের খাবারটা দিয়ে দেবে। আর সৌভিক চলে গেছে আর একটা সেকশনের দিকে। এখানে সব টাইপের চকলেটস আছে যেটা এদের কাছে থাকে। এখান থেকে সৌভিক নিয়ে নিয়েছিল সেদিন ডার্ক চকলেট উইথ হেজেলনাট। অ্যাকচুয়ালি আমার মিল্ক চকলেট তো ভালো লাগে না, আমার ডার্ক চকলেট ভালো লাগে, তাই ও ডার্ক চকলেটটা নিয়ে নিয়েছিল। আর ওইদিকে আমার মেয়ে চলে গেছিলো নিজের সিটে। আর কিছুক্ষণের মধ্যে খুব তাড়াতাড়ি এরা আমাদের খাবার দিয়ে দিয়েছিল, তাই আমি সৌভিককে বললাম যে আমি ওর কেকটা নিয়ে চলে যাচ্ছি, তুমি পেমেন্ট করে চলে এসো।
That's a dark chocolate with hazelnut, and this is a pistachio mousse No, cake. that's why Wait, Dada And tells that's you a- to finish your food when you are at home. And this is a Italian That's why you are tiramisu. outside and now you are home. It's okay. It's okay. But you should finish your food at home, okay? No, that's my turn. If you become a naughty kid, what should I do then? Hit him. Hit him. If you become a naughty kid at home, what should I do then? আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই ও চলে গেছিলো কাউচে। দিয়ে ওখানে গিয়ে আমাদের সাথেও একটু খেলছিল। তারপরে ওর হঠাৎ করে কি মনে হলো, ও গিয়ে ওই কাউচটাতে শুয়ে পড়ল। বেশিক্ষণ হয়তো আমি করতে পারবো না, হ্যাঁ, কারণ এটাতে তোমার পেমেন্ট করতে হবে। কি এটা? আমার একজন এখানে দেখ, এটা হচ্ছে প্রিমিয়াম স্টেনলেস স্টিল কন্টেনার 4 পিস। আমার এটা কিনে দেন না রে, 32। কিন্তু এটার মধ্যে দেখ সব আছে, ফোক আছে, নাইফ, Look at what I'm doing. ওকে, soup spoon আছে, টি স্পুন আছে। You go a bit little behind, you can see behind. See, now you can see. Let's see. See? Let's see. You can't see? Okay, let's go then. We'll see later. আমরা এখন চলে এসেছি ফ্যানউইকের উমেন সেকশনে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। What are you doing, huh? Hey, I was sleeping. Why are you sleeping when you are outside? Because I was tired. This morning. উমেন সেকশন থেকে আবার আমি চলে এসেছিলাম এই হোম ফার্নিশিংয়ের সেকশনে। আর এখানে এই ট্রেটা, সার্ভিং ট্রেটা আমার খুব সুন্দর লেগেছিলো। হ্যান্ডেলসের জায়গায় দুটো মাউস বানানো ছিল। আর আমি এখান থেকে একটু কন্টেনার্স খুঁজছিলাম। Yeah, show me. What do you want to show me? Show me. ये क्या मनहूसियत है भाई? दाঁড়াও, हाँ बाबू। Mini cups. Oh yeah, mini cups. Come here. কোন দিকে যেমন বুঝতে পারছিলাম না, একদিক থেকে সৌভিক আমাকে ডাকছে, একদিকে মেয়ে আমাকে ডাকছে। আর এখানে সৌভিক চলে এসে নিজের জন্য একটা টিফিন বক্স কিনবে বলে। অনেকদিন ধরেই ও চেষ্টা করছে একটা টিফিন বক্স কিনবে, কিন্তু ও গ্লাসের টিফিন বক্স চাইছিল। বাট এই সেকশনটায় সব টিফিন বক্স বা কন্টেনার্স যা ছিল সব প্লাস্টিকেরই ছিল, তাই ও সেদিন আর এখান থেকে কোনো টিফিন বক্স কেনেনি। তো আমরা যেটুকু এখান থেকে টুকটাক কিছু কন্টেনার্স আর যা সব নিয়েছিলাম সেগুলো নিয়ে সৌভিক চলে গেছে বিল করাতে। আর আমি তারপরে চলে গেছিলাম উমেন সেকশনে। ওখান থেকে গিয়ে আমি একটু নিজের জন্য শপিং করে নিয়েছিলাম। আর এই যে আমার শপিং ব্যাগ, আর এই দিকে হচ্ছে আমার This is my baby. 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 Take care of the baby. This is my baby. This is my baby. This is my no this baby. This baby. This is my baby. No, I'm the mom. This is my baby. No, we were just playing. This is my baby. No. তো এখন আমরা বেরিয়ে পড়ছি ফ্যানউইক থেকে। ফ্যানউইক একটা বেশ হাই এন্ড ব্র্যান্ডসের দোকান। আর এখানে একবার আমি 20 লাখ টাকার একটা ব্যাগও দেখেছিলাম, কোনোদিন আপনাদেরকে আবার একবার দেখাবো। তো ফ্যানউইকের পাশে আরেকটা এরকম পপ আপ স্টোর ফ্যানউইকই খুলেছিল। তো এখানে না এদের সব খুব পুরনো যে স্টকসগুলো ছিল সেগুলো এরা ফ্ল্যাট 80%, ফ্ল্যাট না, আপ টু 80% অফের একটা সেল লাগিয়েছিল। তো ফ্যানউইকের মতো ব্র্যান্ডে যদি 80% সেল চলে তো বেশ ক্রাউড তো হবেই। তো আমি ভাবলাম ঠিক আছে আমিও একটু গিয়ে দেখে আসি যদি মেয়ের জন্য বা সৌভিকের জন্য কিছু যদি কিনতে পাওয়া যায়। তো হয় আমি লেট হয়ে গেছিলাম, বাট হোয়াট ওয়াজ দ্য রিজন আমি জানি না। আমি আমার মেয়ের জন্য একটা জামাও পাইনি। প্রথমে তো সাইজে পাইনি, আর যেগুলো পাচ্ছিলাম খুব গ্ল্যামারাস, খুব একটা গ্লিটারি জিনিসপত্র ছিল। তো সেই মুহূর্তে আমার মেয়েকে মানে এরকম জামা দেওয়ার আমার ইচ্ছা ছিল না, তাই আমি ওখান থেকে মেয়ের জন্য বা সৌভিকের জন্য কিছু শপ করিনি। তারপরে আমরা চলে গেছিলাম একটু বার্গার কিংয়ে খাওয়া দাওয়ার জন্য। তো নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য একটু জুস, একটাই বার্গার নিয়েছিলাম, তার সাথে একটু আমরা চিকেন নাগেটস নিয়ে নিয়েছিলাম, পটেটো চিলি বাইটস নিয়েছিলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাইস উইথ চিজ। আমার মেয়ে এখানে নিয়ে নিয়েছিল চিকেন ফিঙ্গার্স।
তো এটুকুই ছিল, বেশি একটা কিছু আমরা খাইনি, একটু স্ন্যাকের মতো খেয়েছিলাম। আর এখানে আমার মেয়ে আমার পাশে বসে আছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার চলে গেছিলাম এলডেন স্কোয়ারে। এবার আমরা এলডেন স্কোয়ারে গেছিলাম কেন কি আমাদের যাওয়ার ছিল হে মার্কেট বাস স্ট্যান্ডের দিকে। তো হে মার্কেট বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এলডেন স্কোয়ার দিয়ে একটা মানে শর্টকাট রুট থাকে, তো ভেতর দিয়ে চলে যাওয়া যেতে পারে। এলডেন স্কোয়ার একটা টাইপের শপিং কমপ্লেক্স মতো, এখানেও অনেক হাই এন্ড ব্র্যান্ডস আছে, তো বা এমনি নর্মাল স্টোরসও আছে, তো বেশ ভালো একটা জায়গা শপিং করার জন্য। প্লাস এখানে খাওয়া দাওয়ারও টুকটাক জায়গা পেয়ে যাবে। আর এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা, আর এখান থেকে ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার আমরা চলে যাব মেয়ের পার্কের দিকে। নেমে পড়েছি আমরা স্টপে। তো এই স্টপটা হে মার্কেটের থেকে বেশি দূর না, জাস্ট 2-3টে স্টপ দূরে। আর প্লাস রাস্তাও দেখতে পাচ্ছেন অনেকই খালি ছিল সেদিন, তাই আমাদের বেশি টাইমও লাগেনি বাসে, খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি গসফোর্থ হাই স্ট্রিট, এখানে ছোট ছোট দোকান আছে, প্লাস এখানে একটা শপিং সেন্টারও আছে, গসফোর্থ শপিং সেন্টার। এখানে আমরা কখনো কখনো আসি গ্রসারি জিনিসপত্র কেনার জন্য। বাট আমরা আজকে যে পার্কটায় যাব সেটা আমরা কখনো আসিনি, আমরা জানতাম এখানে একটা পার্ক আছে, বাট আমরা কোনো দিন যাইনি। তো আজকে ওয়েদারও অনেক ভালো ছিল, তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু পার্কে যাওয়া যাক, কেন কি বেচারা বাড়িতে থেকে থেকে কখনো কখনো বোর হয়ে যায়, কার সাথে আর খেলবে, আমার সাথে সবিকের সাথে কতই বা খেলবে। তাই ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ওকে একটু নিয়ে যাই, পার্কে গেলে ওর বেশ ভাল লাগবে। প্লিজ চলো মা, আগে চলো। আচ্ছা কোন দিক দিয়ে যেতে হবে? এদিক দিয়ে এসো শোনো। পার্ক দেখে তো আমার মেয়ে খুবই এক্সাইটেড। আর প্রথমে এরকম একটা বিশাল বড় লন ছিল, তো আমার মেয়ে তো ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এই লনটা ইজ ভেরি সুটেবল পিকনিক টিকনিক করার জন্য, বেশ ভালো স্পেশিয়াস জায়গা ছিল এখানে। খাবার টাবার প্যাক করে নিয়ে এখানে এসে বসে খেলাম, দিয়ে তারপরে সিগাল আমাদের খাবার উঠিয়ে নিয়ে চলে গেল। সিগাল, ওই যে সিগাল ঘুরে বেড়াচ্ছে। মামা, this way, Sanjay. Now come. Yeah. You can walk here, it can hurt or something. Yeah, then I'll come running. শোভিক তাড়াতাড়ি গিয়ে একটা সিটি আছে, ওটা একটু ধরে ফেল না প্লিজ। এবার আমরা চলে এসেছি চিলড্রেন্স প্লে এরিয়াতে। আর এই জায়গাটার ভেতরে সিটস ছিল, বেঞ্চেস মতো ছিল। তো আমি সবাইকে বললাম একটা বেঞ্চে গিয়ে আমরা আমাদের ব্যাগগুলো রেখে দিই, কেন কি আমরা এখানে আসার আগে একটু শপিং করে নিয়েছিলাম। তাই আমরা ডিসাইড করলাম যে একজন এই বেঞ্চে বসবে আর একজন মেয়ের সাথে খেলতে যাবে। তো সৌভিক বললো যে ও যাবে। আর এখানে অনেক কিছু ছিল খেলার মতো, তার সাথে এখানে আমার মাথার ওপরে মাছি বা মশা কী সব যেন ঘুরছিল। বাট পার্কটা বেশ ভালো ছিল, সবার জন্য কিছু না কিছু ছিল, বড়দের জন্য ছোটদের জন্য। তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ওভার দেয়ার। होइला, इसका पेडल टूटा हुआ है। अरे रे रे रे, उसको यहाँ पे बिठाओ, उसका पेडल एक साइड का टूटा हुआ है। Yes, you come. তুমি চলো ওর সাথে খেলবো, ঘুরছি। Yeah? Can you do it? You can sit. তো সৌভিকের মনে হয়েছিল হয়তো প্যাডেল করলে এটা অটোমেটিকলি ঘোরা স্টার্ট হয়ে যাবে, বাট এরকম কিছু হয়নি। তাই সৌভিক ফাইনালি নিচে নেমে যায়, দিয়ে ও তারপরে এটাকে পুশ করে। আর আমি আবার চলে যাচ্ছিলাম বেঞ্চের দিকে, কেন কি আমি ব্যাগ ট্যাগ ছেড়ে চলে গেছিলাম মেয়ের সামনে দাঁড়াবো বলে। ও ওখানে খেলছিল, তাই আমার ইচ্ছা করছিল ওর সাথে একটু খেলি, বাট ঠিক আছে। ওখানে ও নিজের সাথে একটা নতুন বন্ধু পেয়েছে, ছোট বন্ধু পেয়েছে, যার সাথে ওখানে খেলছে। আর এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন দুটো মেয়ে, ওটা একটা সিস। তো আমি ইন্ডিয়াতে আমি যতদূর দেখেছি একটা আলাদা টাইপের সিসো দেখেছি, এখানে সিসোটা একটু ডিফারেন্ট মতো। হয়তো এরকম সিসো ইন্ডিয়াতেও আছে, বাট আমি কোনোদিন দেখিনি। তো
তারপরে আমার মেয়ে চলে গেছিলো সুইংয়ে। এখানে আবার দুটো টাইপের সুইং আছে, একটা বড়দের সুইং মানে যেটা আমার মেয়ে এখন বসে আছে, আর একটা বাচ্চাদের সুইং ছিল যেটার মধ্যে একদম প্রপার হার্নেস টার্নেস ছিল যাতে বাচ্চারা পড়ে না যায়। তা আমার আর ভাল লাগছিল না, আমি ভাবলাম যা হবে বাগের হবে, আমি এবার গিয়ে আমার মেয়ের সাথে একটু খেলবো। শুধু সৌভিক খেলে যাচ্ছে, দিয়ে তারপরে আমি চলে গেছিলাম মেয়ের সাথে একটু খেলার জন্য। Where should I go? Push me from behind. Santa, come. দেখি তোকে নিয়ে পারি কিনা। কেন? দেখি পারলে ভালো কথা, না পারি The bus! বাড়িতে এসে আমি ডিনার প্রিপেয়ার করছিলাম, তখন বাজে মোটামুটি 8:30, বাট তখনও অনেক আলো ছিল, স্প্রিং টাইমে অনেকক্ষণ আলো থাকে। তো আমি বেশি কিছু বানাইনি, জাস্ট একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, তার সাথে মেয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম। খুব সিম্পল অ্যান্ড খুব তাড়াতাড়ি ঘুগনি রুটি হয়ে যায়, তো আমি সেই দিনের ডিনার একদম সিম্পল রেখেছিলাম। এখানে এখন আমি আমার মেয়ের প্লেট সেট করে দেবো, তো ওকে সবসময় আমি রুটির সাথে একটা মিষ্টি দিই, আর সব খাবার সাথেই ওকে আমার ছোটো একটা ড্রিঙ্ক দিই। তো এটুকুই হচ্ছে আমাদের আজকের ব্লগ। যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা আপনাদের সবসময় আমি বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার।